হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে রবিবার, এখন বেজে গেছে হচ্ছে 8:30 মতো। এই যে আমি ব্রাশ নিয়ে চলে এসেছি ব্রাশ করব বলে। আর দিদির কাছে সব ছাত্ররা পড়তেও চলে এসছে, আর শুধু আমার ছেলেই পড়তে যায়নি। ও একটু ঘুমাচ্ছে, আমি ডাকিও নি, যেহেতু ওর শরীরটা 3-4 দিন থেকে খুব খারাপ বলে আমি আর ডাকিনি ওকে। তো ও ঘুমাচ্ছে, ও যখন উঠবে উঠুক। ওর আর জ্বরটা ছিল, জ্বরটা ঠিক হয়ে গেছে, শুধু ঠান্ডা লাগাটা আছে। আগে ঠান্ডা লাগাটা ছিল না, সর্দিটা। তো এখন আবার নতুন করে ওইটা জ্বর কমে ওইটা হয়েছে। তো হচ্ছে চলো আমি এখন ব্রাশ করে নিই। আর আমার মা প্রায় রান্নাবান্না শুরু করে দিয়েছে, শুরু মানে অর্ধেক হয়েও গেছে, ভাত হয়ে গেছে, আর কি বেশ একটা হয়েছে দেখলাম। এখন হচ্ছে ডিম ছুলছে, ডিমের ঝোল করবে। বাবা মাছ রাখতে বলেছিল, বলছে মাছবেলা কোথা দিয়ে চলে যাবে দেখতে পাবো না, তো ডিমই এনে রান্না করে রাখি। তার জন্য ডিম এনে রান্না করেছে। আর এই যে কোলগেট ছিল না বাড়িতে, তো আমি ভেবেছিলাম নিমের ডাল দিয়ে হচ্ছে ব্রাশ করতে হবে। তো মা বললো যে এই যে কোলগেট নিয়ে এসেছি, তো এই যে কোলগেট দিয়ে এখন কোলগেট ব্রাশ করবো, কোলগেট করবো বলছি। তো চলো, আর ফুল হয়েছে অনেক, সেগুলো না তুলবো ফুলগুলো। বোন এখনো ঘুম থেকে ওঠেনি, তো ফুলগুলো তুলে রাখবো। ও আবার পুজো দেওয়ার সময়, যখন পুজো দেবে তখনই ফুলগুলো তুলে, কিন্তু হচ্ছে আমি হচ্ছে আজকে এখনই তুলে রাখবো সকালবেলায়। তো ফুলগুলো দেখতেও খুব ভালো লাগছে। তো জবা ফুল অনেক হয়েছে, তোমাদেরকে দেখাবো। তো চলো আমি ব্রাশ করে নিই। আর ব্রাশ করে হচ্ছে চা খাবো একটুখানি, তারপর ফুল তুলবো। তো চলো, ব্রাশ করার পরে আবার দেখা হচ্ছে। আর এই দেখো, একটা জিনিস তো বলাই হয়নি, আমাদের রসুন ছিল, সেই রসুনগুলো কাটা হয়ে গেছে। এই দেখো শুকাতে দেয়া আছে, ওই সাইডে আছে, ওই সাইডে দেখতে পাচ্ছি কিনা জানি না। আবার হচ্ছে বাড়ির ভেতরে শুকাতে দেয়া আছে। তো রসুন কাটা হয়ে গেছে পরশুদিন। কালকে নিয়ে এসেছিলো পেঁয়াজ, পেঁয়াজগুলো কাটছিলাম। দেখবে ওই দেখো পেঁয়াজ নিয়ে এসছে, মানে বেশি আনেনি এখনো। বাবা সাইকেলে করে বস্তায় করে করে নিয়ে আসছে। ওই যে এই দিকটায় আছে কতগুলো, আর এই দিকটায় আছে কতগুলো। এই দিকটায় এতগুলো, অনেকগুলো ছিল, আমি কালকে কেটেছি, কেটে তারপরে এইটুকু আছে। তো চলো, এই দেখো পেঁয়াজগুলো। এখানে দেখো বসে বসে খাচ্ছিলাম হচ্ছে চা, আর বলেছিলাম চা খেয়ে ফুল তুলতে যাব, বাট ফুল তুলতে যাওয়া হয়নি। কেন বলো তো? আমার ছেলে দেখি ঘুম থেকে উঠে পড়েছে, তো ওর জন্যও খাবার রেডি করে রেখেছি, ওকে খাওয়াবো বলে। আর হচ্ছে ওকে খাইয়ে তারপর এই যে দেখো চলে এসেছি। আমার চিরুনিটা একটু নোংরা হয়েছিল, ওটা একটু পরিষ্কার করতে, আর কিছু জামা কাপড় ভেজাবো। আমার নাইটিগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে দেবো, একটু পরে কেচে নেব। আর হচ্ছে কদিন হচ্ছে কাচাকাচি করা হয়নি, কেন বলো তো? ওই রসুন টুসুন ছিল বাড়িতে, তারপর হচ্ছে কি বেশ ফুলের মালা গাঁথতাম, সে কারণে আর করা হয়নি, মানে ধোয়া হয়নি জামা কাপড়। এদিকে দেখো ধোয়াগুলো যাচ্ছিলো, মা ওইখানে বসে কিন্তু রান্না করছিল, আর পাশেই আমাদের কল, তোমরা দেখতেই পেয়েছো। আর এই যে এদিকে দেখো জলে সার্ফ গুলে নিচ্ছি। তো এবার হচ্ছে নাইটি, গামছা, এগুলো সব আমি ধুয়ে নেবো, আমারগুলো। আর মায়েরগুলো মা ধুয়ে নিয়েছে কালকে, তো আমারগুলো আমি আজকে ধুয়ে নিচ্ছি। মায়েরগুলো আর মায়ের ভাইয়েরগুলো মা ধুয়েছে, আর আমার বাবারগুলো তো এগুলো আমি দিইনি ধুতে, যেহেতু মার হাতে ব্যথা। আর এখানে দেখো আমার ছেলের মনটা সকাল থেকে খারাপ, কেন জানি না। তো সকালবেলা উঠেই কান্না করছে। তো এখনও দেখো এই যে ফোন দেখবে বলে কান্না, মানে চেয়েছিল, আমি দিয়েছি, তবুও কান্না করছে, জানি না কেন, কি হয়েছে, মন খারাপ নাকি কিছু। তো এই যে ভাত খেতে নিয়ে যেতে চাচ্ছি, যেতে চাইছে না, তো জোর করে নিয়ে এসেছি। দেখো এই যে দেখো ফোনের কথা বলে নিয়ে আসলাম, দেখো চেহারাটা কি হয়েছে ওর। দেখো আমাদের ভাত বেড়া হয়ে গেছে, শাক আর ভাত, আর আছে ডিমের তরকারি। আর এদিকে দেখো আমি চাটনিকে বলে দিয়েছিলাম, আমের চাটনিকে বলেছিলাম মাছের চাটনি। তো কি একটা পাগলের মতো কথাবার্তা বলো তো, আমি বোধহয় পাগলই হয়ে গেছি, জানি না কিসের জন্য। তো এই যে এদিকে দেখো ওর মন খারাপ, ওকে কি যেন বলছিলাম আমি, ও ভাত খাবার কথা বলেছিলাম, শুধু ডিম খাও, ভাত খেতে হবে না, তো ও কিছুই খায়নি। আর এই যে তারপর জামা কাপড় কাছাকাছি প্রায় আমার হয়েই গেছিলো, খাওয়া দাওয়া করে আমার নাইটিগুলো, তারপর দেখি পার্সেলওয়ালা ফোন করেছে। তো এটা আমার হাজবেন্ড হচ্ছে দিয়েছে,
তো ওকে না এটা বলেছিলাম যে এটা আমার খুব পছন্দ হয়েছে, তো ছবিটা পাঠিয়েছিলাম আর ও সঙ্গে সঙ্গে এটা দেখি যে হচ্ছে অর্ডার করে দিয়েছে। তো এটার দাম কত ছিল বলো তো? দামটা পরেই না হয় বলি, এই জিনিসটা কি আগে সেটা বলি। এটা হচ্ছে একটা মশারি। তো মশারিটা দেখো এতটা সুন্দর, আমি একবার দেখেই এর প্রেমে পড়ে গেছি, মশারির প্রেমে। তো হচ্ছে কেউ কি কোনোদিন পড়েছো মশারির প্রেমে? তো দেখো এই যে ছেলের যেহেতু মন খারাপ, তো ওর হাতে ওর পার্সেলটাকে দিয়েছিলাম একটুখানি, তো ওর কাছ থেকে নিয়ে ও খুলতে পারছিল না, তো আমি খুলে দিচ্ছিলাম। এই যে দেখো মশারিটা হাতে পেয়ে আমার এতটা খুশি লাগছিল, মনটা এত সুন্দর যে জিনিসটা, সে কারণে। এই যে দেখো এটা হচ্ছে অফ হোয়াইট কালার, তো তার মধ্যে হচ্ছে ছোট্ট ছোট্ট একদম বল বসানো, তো বলগুলো কিন্তু খুলবেও না, আঠা দিয়ে লাগানো না, তো খুব সুন্দর এসেছে মশারিটা। তো এটা আমার দিদি, যখন আমি পার্সেলটা খুলছিলাম তখন দিদি ভেবেছিল যে শাড়ি, বলছে একদম মশারি এসেছে। আমি বলছি হ্যাঁ এটা তো মশারি। তো হচ্ছে দেখো এই যে আমি আর মা যে দেখছিলাম যে খাটে হবে নাকি, তো আমি 6-7 খাটের অর্ডার, মশারিটা দিয়েছিলাম অর্ডার খাটের মাপে। তো এই যে দেখো আমার ছেলে আবার ঢুকে গেছে, একটু আনন্দ করছিল। তারপর যেন একটা বল ছিঁড়েও দিয়েছে, এই যে এই ভাঁজ করার পরে আমি নিয়ে দাঁড়িয়েছিলাম, তারপর ছিঁড়ে দিয়েছে। এই যে, আর এটার দাম কত বলো তো? এটার দাম হচ্ছে, তোমরা গেস করো তো কত হতে পারে। দেখো এই যে কি সুন্দর, এই যে বল বসানো একদম ছোট্ট ছোট্ট গোটা মশারিটাতে, আর নিচে একটা পাড় লাগানো আছে পিঙ্ক কালারের, মানে পিঙ্ক ওই রানি কালার বলতে পারো। তো পাড় লাগানো আছে, আর এটার দাম হচ্ছে 155 টাকা, মাত্র 155 টাকা। তো যদি লিংক লাগে তো কমেন্টে বলো, আমি দিয়ে দেবো লিংক। আর এই যে দেখো আমাদের বাড়িতে হচ্ছে দেল আসবে করে, মানে আমাদের বাড়িতে কি সবার বাড়িতেই দেল আসবে করে সবাই হচ্ছে রেডি করে রেখেছিল, জায়গা লেপে টেপে ফুল টুল দিয়ে প্রসাদ দিয়ে। তো হচ্ছে দেখো এই যে পাগলা দেল, এটা এই দেল দেখলে আমার, এমনি দেল দেখলেই আমার গায়ের মধ্যে কেমন করে ওঠে, আর এটা দেখলে তো আরও ভয় লাগে। এই যে সবাই দেখো দেখছিল যে চলে গেছে একদম, আমাদের এই পাড়াটা ছাড়িয়ে আরেকটা পাড়ায় চলে গেছে একদম দৌড়ে, ছেলেটা পড়েও গেছিলো জানো। তারপর এই যে দেখো আমাদের এই যে রেডি করে রেখেছিল, মাকে ওটাই বলছিলাম। এখন হয়ে গেছে বিকেল, আর করেছে মেঘ, তো ওর জন্য পেঁয়াজ কাটতে বসলাম। সারাদিন মা কেটেছে, আমি কাটিনি, আজকে কালকে কেটেছিলাম। তো এখন একটু বসলাম পেঁয়াজগুলো কেটে নিই, বৃষ্টি আসবে আবার। এই দেখো ডাব কাটবে বলে বসে আছে, এই যে ডাব খাবেন নাকি? 10 টাকা সবাই চলে আসবে, কিন্তু সবার ওই জায়গায় 60 টাকা 70 টাকা পিস। আমি 10 টাকায় দেব, তুই পাবি কোথায়? যে আসবে ভাড়া, গাড়ি ভাড়া দিয়ে আসতে তো জীবন খাইতে যাবে। ওই তো নারকেল, এটা ডাব না নারকেল হয়ে গেছে, নারকেল খাবে পাপা, তার জন্য নারকেল কাটা হচ্ছে এখন। দাও, এদিকে ডাব কেটে খাওয়াও হয়ে গেল। দেখো দেখি কি কাটছো, এই দেখো ডাবের শ্বাস। নে যা মামা, সবাইকে দিতে বলো, দাদু দিদুন সবাইকে দিতে বলো গাজা। বৃষ্টি আসবে আজকে, একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে গেছে, মানে রোদ নেই, মেঘ করেছে। আর ওই দেখো ওরা গাছে জল দিতে গেছে। হ্যাঁ হ্যাঁ আমাদের, আমরা জানো আগে এরকম পেঁয়াজ বাটিতে করে নিয়ে আইসক্রিম খেতে যেতাম, ওই পেঁয়াজ কাটতাম আর এরকম বাটিতে করে আইসক্রিম, এই যে পেঁয়াজ নিয়ে আমরা দৌড়ে চলে যেতাম আইসক্রিম খেতে। এই এক বাটি এক বাটি পেঁয়াজ দিতাম, একটা আইসক্রিম দিয়ে দিত আমাদের, জানো। নাও কেন গো, পেঁয়াজ দিয়ে আইসক্রিম।
কি কাজ করছো? পেঁয়াজ ঘরে রাখছো বৃষ্টি আসবে বলে? যাও রেখে আসো, রেখে আসো। তারপর এই যে দেখো একটা কাকা লাউ নিয়ে যাচ্ছিল আর আমি ওখানে বসে পেঁয়াজ কাটছিলাম, তো বলছিল লাউ লাগবে নাকি, তোর বাবাকে জিজ্ঞেস করতো। আমি বাবাকে বললাম, বাবা বললো আসতে। তো হচ্ছে এই যে তারপর আমরা দুটো লাউ কিনে রেখেছিলাম। তো লাউগুলো হেভি টেস্টি, একদম কচি কচি লাউ ছিল, 10 টাকা পিস পিস লাউগুলো। তো আমি না তুতলে যাচ্ছি কেন জানি না। এই যে দেখো দুটো রাখলাম, এই যে একটা ছেলের হাতে দিচ্ছি আর একটা হচ্ছে বাবা যে কোনো একটা বেছে নেবে। তো এই যে তারপর বৃষ্টি আসবে করে এই যে বাবা দেখো রসুনগুলো সব গুটিয়ে রাখছে। এই দিকে বাড়িরগুলো সব গুটানো হয়ে গেছে, মা আর বাবা গুটিয়েছে, এবার ঢাকা দিয়ে দিলেই হবে। আর এই যে এইদিকে দেখো বোন পড়তে বসেছিল, পড়া রেখে এই যে পেঁয়াজগুলো এক জায়গায় করতে এসেছে। ওই জায়গাটা মাটি, তো সানের উপরে তুলে দেবে। এদিকে দিদিও গুটাচ্ছে, এই যে পেঁয়াজগুলো দেখো বোন গুটাচ্ছে। তো আমি একটু ক্যামেরা করে আমি এই যে গামলায় বসে বসে কাটছিলাম, দেখো দুটো গামলাতে আছে, তো একটাই ছোট একটা বড় পেঁয়াজ এরকম রাখছিলাম। তো তারপর দেখো সবাই মিলে এই যে গোটাগুটি করতে লেগে গেছি, মানে বিদ্যুৎ চমকাচ্ছিলই, তো বৃষ্টি চলে আসলো বলে। দেখো এদিকে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর হচ্ছে এই যে আমার ফোনে চার্জ নেই, এই যে এসে চার্জে দিলাম ফোন। এখন কখন চার্জ হবে জানি না, 20% চার্জ। তাড়াতাড়ি হয়ে যাবে কারেন্ট থাকলে। তো কারেন্ট আবার চলে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের এইখানে, একটুতেই কারেন্ট চলে যায়, তার জন্য আমি তাড়াতাড়ি করে ফোনটা চার্জে বসিয়ে দিলাম। এবার হাত পা ধুয়ে এসে তারপরে ঘরে বসবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এই যে দেখো সন্ধেবেলা হয়েছিল চাউমিন, এগ চাউমিন, আর চাউমিনটা করেছিলাম হচ্ছে আমি। এই যে দেখো এখন সবার জন্য নিয়ে এসেছি, তুলে নিয়ে এসেছি বাটিতে বাটিতে, সবাইকে দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। আর এই মানে এই যে দেখো আমরা এখন খেতেও বসেছি। আর এই যে বাবাকে মা বকছিল, এই যে আমরা সবাই মিলেই বকছিলাম যে ডাক্তারের কাছে যাবে না করে। তো হচ্ছে এমনি হচ্ছে অসুবিধা হয়েছে একটু, তো একটু না অনেকটাই। তোমরা তো জানোই যে আমার বাবার শরীরটা খুব খারাপ, তার মধ্যেও এত কাজ করে, ঠিক করে হাঁটতে পারে না, সেজন্যই যে বাবাকে বকছিলাম সবাই মিলে যে কালকে ডাক্তারের কাছে যাও। এ দেখো আমরা এখন ভাত খাচ্ছি, রাতের খাবার, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত। কারেন্ট নেই, টর্চ লাইট জ্বালিয়ে বসে বসে খাচ্ছি। কেউ খাচ্ছে না, আমি আর বোন খাচ্ছি। আর বাইরে পড়ছে বৃষ্টি, সেই বিকেলবেলা বৃষ্টি আসবে আসবে, তো আসেনি। এই যে রাতে এলো, এখন ঝমঝমিয়ে বাইরে বৃষ্টি পড়ছে, আর আমরা খাচ্ছি গরম গরম ভাত। সবার চাউমিন খেয়ে পেট ভরে গেছে, আমাদের দুজনের পেট ভরেনি, ওর জন্য আমরা আবার ভাত খাচ্ছি।